আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদে তরমুজ চাষ করতে হয় এবং ছাদে তরমুজ চাষ করলে অনেক ফলন ধরে। দেখা যায় যে আপনি যদি যে কোনো নিচু জায়গায় অর্থাৎ মাটিতে চাষ করেন তাহলে দেখা যায় যে অনেক পোকামাকড়ের আক্রমণ করে, কিন্তু যদি ছাদে আপনি চাষ করেন কোনো পোকামাকড়ের সহজে আক্রমণ করতে পারে না এবং এখানে রোগ জীবাণু কম হয়। মাটিতে দেখা যায় যে অনেক গ্যাস থাকে, গ্যাসের কারণে আপনার গাছের শিকড় নষ্ট হয়ে যায়। ছাদে সেটা হয় না। আপনি যদি ছাদে চাষ করেন তাহলে আপনার উন্মুক্ত বাতাস পাবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রৌদ্র পাবে। আপনি যাই চাষ করেন কেন, আপনি যদি ঠিকমতো সেই জায়গাটায় রৌদ্র দিতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি রোদ দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার চাষ অনেক ভালো হবে। আর ছাদে চাষ করলে সেই রৌদ্রটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়। দেখেন এই যে সুন্দর একটি তরমুজ গাছ, এটিতে অনেক ফুল আসছে এবং অনেক ফলও আসছে। এটি আসলে ছাদে লাগানো হয়েছে। এটি লাগানো হয়েছে ওই পানির যে বড় বড় যে জারগুলো থাকে সেই জারের ভিতরে এটি লাগানো হয়েছে। জারের ভিতরে আপনার মাটি দিয়ে তারপর ওই তরমুজের বীজ রোপণ করা হয়। বীজটা রোপণ করলে ভালো হয়। যে দেখেন যে খুব সুন্দর আপনার ফল আসছে গাছে, অনেক ফুলও আছে গাছে। এই যে দেখেন অনেক সুন্দর ফুল। এবং ছাদে আপনি যাই চাষ করবেন ছাদে আপনার ফলনটা অনেক ভালো আসে এবং আপনার গাছগুলো অনেক ভালো থাকে। এই যেটি গাছের ছাদের রডের সাথে দেওয়া হয়েছে। এই যে দেখেন তরমুজের ফলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ফুলগুলো এই যে অনেক ফুল আসছে। এই যে দেখেন খুব সুন্দর তরমুজ আসছে। এই যে অনেক ছোট, এটার বয়স প্রায় 6-7 দিন, তার ভিতরে অনেক বড়। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর ফল। তাই যে যাই চাষ করেন ছাদে যদি জায়গা থাকে ছাদে লাগানোর চেষ্টা করবেন। এই যে দেখেন অনেক সুন্দর ফল আসছে এবং গাছের মেইন হলো গাছের চর্চা। আপনি গাছ লাগিয়ে রাখলেই হবে না, গাছেরও চর্চা করতে হবে। সবসময় একটা কথা স্মরণ রাখবেন যে আপনার যেভাবে শরীরের যত্ন নেন এই গাছেরও সেভাবে যত্ন নিতে হবে।